আচ্ছা, আজকে একটা শর্ট ভিডিও। আজকে যদি আমি এটা একটু চেক করি, আহ, আমি জাস্ট যখন কিউবটা রেন্ডার করি, আমি কিউবের 6টা সাইড রেন্ডার করি। এমন 6টা সাইড এখন রেন্ডার করবে, কিন্তু 6টা সাইডের মধ্যে একটা ফ্রন্ট সাইড আছে, একটা ব্যাক সাইড আছে। তো আমি ব্যাক সাইডগুলো রেন্ডার করবো না, কারণ এটা এক্সট্রা রেন্ডারিং। মানে সহজ ভাষায় যদি আমি কিউবটার ভিতরে ঢুকি, আমি চাই অ্যাটলিস্ট এই যে এখন সাদা হয়ে আছে, তা আমি ভিতরে ঢুকে গেছি, ঢুকে বাইরে গেছি। আহ, আমি যাতে ভিতরে ঢুকবো, তখন যাতে কিছু রেন্ডার না হয়, লিস্ট সাইডগুলো যাতে রেন্ডার না হয়। সো এইটাকে বেসিক্যালি ওপেনজেলে ফেস কালিং বলে। তো আমি ফেস কালিংটা এনেবল করব। এটা হচ্ছে ডেপ টেস্টের পর যে ফাংশনগুলো হচ্ছে একটু ওয়েট, আমি কি রেকর্ড টিপ দিছি? হ্যাঁ, রাইট, রেন্ডার। আচ্ছা, সো আমি এখানে এনেবল জেল কাল ফেস, ফেস কালিং করবে, রাইট। এখন কোন সাইড কার করবে? জিএল কাল ফেস। ও, I'm not, it's not that right. GL curves is a GL front, মানে কোনো ভার্টেক্সের ফ্রন্ট গুলা সে নো, এটা উল্টা, ফ্রন্ট কেন, ব্যাক। আমি ফ্রন্ট রেন্ডার করতে চাই, কিন্তু ব্যাক রেন্ডার করতে চাই না। সো বেসিক্যালি যেই সব ভার্টেক্স গুলো ব্যাক সাইড রেন্ডার করবে, ওগুলো রেন্ডার হবে না। আর আমি ভার্টেক্স গুলো কে বুঝবো কোনটা ফ্রন্ট কোনটা ব্যাক? আমাকে তো বলতে হবে আমি ভার্টেক্স গুলো কোন অর্ডারে সেভ করছি। সো ফ্রন্ট ফেস জিএল কাউন্টার ক্লকওয়াইজ, তাহলে বলতে হবে যে ফ্রন্টটা কিভাবে হিসাব করবে। সো আমি ভার্টেক্স গুলো কাউন্টার কাউন্টার ক্লকওয়াইজ অর্ডারে সেভ করছি। কাউন্টার ক্লক মানে ঘড়ির কাঁটা উল্টা দিই, সেটা যদি আমি বিল দিই, এখানে এটা ঠিক রেন্ডার করতেছে না, কারণ হচ্ছে যে আমি র্যান্ডমলি দিচ্ছিলাম যখন আমি এটা করছিলাম প্রথম। সো আমি এটা এখন র্যান্ডমলি করবো না, এখানে সেট বেস্ট, এখানে সেভ নাই আমার কাছে। ওয়েট, ওকে। এখানে দেখতেছি যে 6টা সাইড আছে, 6টা সাইড মানে 3টা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল, 3টা হচ্ছে আরেকটা ট্রায়াঙ্গেল, 2টা ট্রায়াঙ্গেল মিলে একটা কোয়াড। সো একটা কিউবে 6টা কোয়াড থাকে, 6টা সাইড। সো এখন অর্ডারগুলো এখানে ঠিক আছে কাউন্টার ক্লকওয়াইজ করা। সো কাউন্টার ক্লকওয়াইজ অর্ডারটা দিয়ে সে বুঝে যে ভার্টেক্সগুলো ঘড়ি কাঁটার বিপরীত দিকে সেভ করা, রেন্ডার করবে। ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে অর্ডারটা ফলো করে, যদি যদি এটা যদি সেন্টার হয়, তাহলে ঘড়ি কাঁটার বিপরীত দিকে চলে, এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট। আবার এটা যদি সেন্টার হয়, এটা হচ্ছে লেফট, এটা রাইট। সো মানে বেসিক্যালি রেন্ডার অর্ডারটা কেমনে স্যার আমি তো ঘড়ি কাঁটার দিকেই ঘোরাচ্ছি, এটা এইভাবে, এইটা হচ্ছে রেন্ডার অর্ডার। সো আর এটা আমার দরকার নেই আর, সেটা বাদ দিলাম। সো it should work. What the hell, too many arrow. No, now that I've noticed,
পেস build up, so it should work now. এখন যেটা হবে, আমি যদি কিউবটার ভিতরে যাই, সো সাপোজ এটা ভিতরে ঢুকলাম, এখানে কিউবের সমস্যা কি, আমি সাদা করছি তাই এটা বুঝতে অসুবিধা হচ্ছে। এটা যদি ভিতরে যাই এটা গায়েব হয়ে যাবে, কারণ কিউবের ভিতরে কিউবের ব্যাক সাইড, রাইট? এটা যখন ভিতরে চলে যায় এটা ব্যাক সাইড গুলো এন্টার করবে, একটা টিপলে বাইরে এলে আবার এন্টার করবে। সো এই জিনিসটা হচ্ছে ব্যাক সাইড কালিং। এটা এইসব কিউবের ভিতরে দেখলেও বোঝা যাবে, কিন্তু এটা সমস্যা হচ্ছে এটা স্পষ্ট বোঝা যায় না, কারণ যখন আমি এই কিউবের ভিতরে যাব, যখন আমি এই কিউবের ভিতরে যাব তখন এই কিউবের ব্যাক সাইড গুলো রেন্ডার হবে না। সো এই কিউবের ব্যাক সাইড গুলো এই পাশটা রেন্ডার হচ্ছে না। এখন প্রশ্ন হতে পারে তাহলে এটা কি রেন্ডার হচ্ছে? এটা এই কিউবের ব্যাক সাইড, এটা নেক্সট কিউবের ফ্রন্ট সাইড, এই কারণে এটা রেন্ডার হচ্ছে। এখন কে বলতে পারে তাহলে এটা একটা এক্সটেন্ডেড হচ্ছে না? হ্যাঁ, এটা এক্সটেন্ডেড হচ্ছে। আমরা যেটা করব ফিউচারে, যে আমরা যখন কিউবটা জেনারেট করি এখানে আমি ডাইরেক্ট 6টা সাইড দিয়ে দিই, আমি এটা ফ্ল্যাগিং করব যে কোন সাইডটা রেন্ডার করবে, কোন সাইডটা রেন্ডার করবে। সাপোজ একটা কিউবের বামে যদি আরেকটা কিউব থাকে তাহলে তার তো লেফট সাইডের কোয়াডটা রেন্ডার করা দরকার নেই, কারণ ওইখানে তো একটা কিউব আছে। বা যেটা বামে তার ডাইনে যেহেতু কিউব আছে তার ডাইনে কোয়াডটা রেন্ডার করে, কারণ ইউজারটা এটা দেখবে না, ইউজার তো উপর থেকে দেখবে দুইটা কিউব পাশাপাশি। সেটা নেক্সটটা হবে। তো আপাতত এটা থাক, এটা আমি পরে একটা সময় অ্যাড করব। আচ্ছা, আজকে ভিডিওতে এইটুকু, আমি কমেন্ট করে দেখে নিই। ওকে, থ্যাংক ইউ।